আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। শুভ সকাল। সকাল থেকে আজকে মোবাইলটা অন করলাম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখানে আমি 3টা ডিম বাটিতে নিয়ে নিলাম, কারণ সাথে আছে একটু ধনিয়া পাতা, একটু দুইটা কাঁচামরিচ কুচিয়ে নিলাম, 1 চিমটার মতো লবণ দিয়েছি, আর আছে 1 চামচ দিয়ে টেবিল চামচ দিয়ে 1 চামচ আমি চিনি দিয়েছি। এখন আমি যেটা করব সেটা ভালো করে মিক্স করে নিব। আপনারা ভাবছেন এটাকে আমি ডিম ভাজি করব? না, এটা আমি পাউরুটি টোস্ট করব ডিম দিয়ে। ভাবলাম আমি যেহেতু কাজে যাব, তো কাজে যাওয়ার সময় তো হালকা পাতলা একটা কিছু নিয়ে যাই দুপুরে লাঞ্চ করার জন্য। আমি ভারী খাবার নিই না, আমি খেতে পারি না ভারী খাবার, তো ভাবলাম আজকে একটু ডিফারেন্স করে কিছু নিয়ে যাই আর আপনাদের সাথেও শেয়ার করি। এভাবে খেয়ে দেখতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন টিফিন হিসাবে, বা বাসায় গেস্ট আসলেও তাড়াহুড়া করে বাসায় নাস্তা দেওয়ার মধ্যে তেমন কিছু থাকে না, কিন্তু ডিম আর পাউরুটি কিন্তু থাকে সবার বাসায় কম বেশি। তো আপনাদের বাসা থাকলে আপনারাও বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন, বাসায় গেস্ট আসলে তাড়াহুড়া করে এভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চাদেরও নাস্তা বা স্কুলের টিফিন হিসেবে দিতে পারেন। ছোটোবেলা অনেক খেতাম, অনেক পছন্দর আমার এই খাবারটা, তো অনেক দিন পরে এটা করছি। আর এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি দুপুরের জন্য, তাও আবার ডিম দিয়ে। দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ডিম, এখানে আমি 2টা ডিম দিছি না, ডিমগুলো একটু ভেঙে দিব। চিচিঙ্গা ভাজি বা কহি অনেকের এক এক অঞ্চলে এক একভাবে বলে থাকে, আপনারা কে কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা দিয়ে ডিম দিয়ে ভাজি করছি, অনেক ইয়ামি, অনেক মজা। এই ভাজিটা আমার ছেলের জন্য করছি, আমারও অনেক ফেভারিট, আমার ছেলে আর বেশি ফেভারিট। অনেক দিন ধরে বলতেছি আম্মু এই ধরনের ভাজি করো, অনেক দিন ধরে করা হচ্ছে না, বাসায় চিচিঙ্গা ছিল না, তো সব থেকে নিয়ে আসলাম। এটা হতে থাকুক, ওদিক দিয়ে আমি একটু ভেজে নিই, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো রেডি। আমি পাউরুটিগুলো এভাবে একটু তেস্তা করে কেটে নিয়েছি, যেহেতু পাউরুটি ডিম দিয়ে স্যান্ডউইচটা বানাবো। এখন আমি যেটা করব, এরকম একটা পাউরুটির পিস নিয়ে ডিমের মধ্যে আমি ডুবিয়ে দিব। বিসমিল্লাহ। আরেক পিস নুন দেওয়া যাবে। আচ্ছা, এখানে আপনারা হয়তো বা ভাবতে পারেন আমি কেন কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করলাম। এই যে ডিমের একটা স্মেল আসে না, ওই স্মেলটা আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না তেমন একটা, তো সেই জন্য আর কি, মানে আমার কড়াইটা ছোট হয়ে গেছে, সেই জন্য আমি ধনিয়া পাতাটা কাঁচামরিচটা দিলাম, যে স্মেলটা যদি ডিমের না আসে। এখানে আমি উল্টিয়ে দিলাম,